আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আরদিন কিচেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুব মজাদার সুস্বাদু গরুর মাংসের ভুনা রেসিপি। এই রেসিপিটার বিশেষত্ব হচ্ছে আমি এই রান্নাটা মূলত গ্রাম বাংলায় সাধারণত আমাদের পূর্বপুরুষেরা, দাদিরা, নানিরা যেভাবে রান্না করতেন সেই ওয়েতে রান্নাটা করব। আশা করি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। এই রান্নার ভেতরে যেই আহ, পদ্ধতিটা আমি অবলম্বন করছি সেটা যদি আপনারা করেন, আমি আশা রাখি এই মাংসের ভুনা যদি আপনারা একবার খান পুনরায় আবার করে খাবেন। মাংসটা আমি রান্না করার জন্য কোনো প্রেসার কুকার বা অন্য কোনো মাধ্যম অবলম্বন করব না। সাধারণত গ্রামে যেটা খড়ির চুলাতে রান্না করা হয় যেভাবে, ঠিক সেই পদ্ধতিতে আমি মাংসটা রান্না করব গ্যাসের চুলাতে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আমরা রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি গ্যাসের চুলাতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কড়াইটা একটু বড় সাইজের নেওয়ার। এতে গরুর মাংসের তেল সাধারণত একটু ছিটিয়ে পড়ে যখন রান্না করা হয়। এতে করে চারপাশে মাংসের যে তেলটা অত বেশি ছিটাবে না। আমি একটু বড় সাইজের প্যান ব্যবহার করেছি এখানে। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আজকে রান্নাটা সম্পূর্ণটাই করব সরিষার তেল দিয়ে। আপনারা যদি সরিষার তেল দিয়ে করেন দেখবেন মাংসের যে অথেন্টিক টেস্টটা সেটা পাবেন। সাধারণত গ্রামে সরিষার তেলই বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আগের মানুষ তো সরিষার তেলই বেশি ব্যবহার করতো, সেহেতু আমি চেষ্টা করেছি সরিষার তেলটা ব্যবহার করতে। আমি দিয়ে দিলাম সোয়া 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি হাড় চর্বি সহ সোয়া 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছিলাম, সেটাই রান্না করছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ আমি গোল গোল রিং করে কেটে নিয়েছি। গরুর মাংসের জন্য রিং করে কেটে নিলে বেশি ভালো হয়। আমি 5টি মতো বড় এলাচ নিয়েছি। বড় এলাচের মুখটা সামনের দিকে একটু ফাটিয়ে নিয়েছি। সবগুলোই দিয়ে দিব। দারচিনি নিয়েছি, 8 টুকরো মতো দারচিনি নিয়েছি এখানে ছোট ছোট করে, একেবারে ছোট না, মিডিয়াম সাইজ করে আর কি। দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ। এখানে আমি 8টি মতো লবঙ্গ ব্যবহার করেছি, দিয়ে দিলাম। আমি 3টি বড় সাইজের যে তেজপাতা সেটি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। সাদা গোলমরিচ দিচ্ছি 12-13টির মতো। আপনারা কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এখানে শুকনা মরিচ, আস্ত যে শুকনা মরিচ সেটা দিয়ে দেব 6টির মতো ছোট ছোট করে কেটে। এতে করে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আপনারা দেখবেন গুঁড়া মরিচের সাথে এই রকম যদি আস্ত শুকনা মরিচ আপনারা এভাবে কেটে দেন কিংবা শিলপাটায় যদি বেটে দিতে পারেন সেটা আরো ভালো হয়। আমি এভাবে 6টার মতো শুকনা মরিচ কেটে দিচ্ছি। আপনারা যদি এই রান্নার পদ্ধতিটা ফলো করেন, আশা করি এইভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আমার বিশ্বাস এটা খুবই সুন্দর হয়, সুস্বাদু হয় এবং এর কালারটাও খুব সুন্দর আসে। পুরোনো দিনের রান্নাগুলো সাধারণত সরিষার তেল দিয়েই করা হতো। আমিও চেষ্টা করি আমার বাড়িতে সরিষার তেলটাই ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সাধারণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখানে আহ, শুকনা মরিচের গুঁড়া সহ হচ্ছে স্বাদটা, ঝালটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আপনারা দেখবেন যে শুকনো মরিচের গুঁড়ার ঝাল কেমন, সেই হিসেবে কম বা বেশি দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, উঁচা উঁচা করে 1.5 চা চামচ পরিমাণ আমি জিরার গুঁড়া দিচ্ছি।
আপনারা মশলাটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি মশলা একটু কম ব্যবহার করি, সেহেতু সেই হিসেবেই দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিলাম, সোয়া 1 কেজি মাংসের জন্য। মাংসের পরিমাণের উপরে মশলার কম বেশি হবে। এখানে আমি সোয়া 1 কেজি পরিমাণ মাংস ব্যবহার করেছি, সেই হিসেবে মশলাটা দিয়েছি। যদি কেউ মশলা বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দেবেন, আবার যদি এর থেকেও কম পছন্দ করেন তাহলে একটু কমিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাও আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে। গরুর মাংসে রসুন বাটার থেকে আদা বাটাটা একটু বেশি দিতে হয়, এটা নিয়ম। আর মুরগির মাংস হলে রসুন বাটাটা বেশি দিতে হয় আর আদা বাটাটা কম দিতে হয়। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা, ভালো করে নেড়ে নিয়ে এটিকে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ পরে পানি ছেড়ে দেবে। প্রথমে মাংস থেকে যে পানিটা ছেড়ে দেবে সেই পানি দিয়েই কষিয়ে নেব। তারপরে আমি মাংসতে অতিরিক্ত পানি অ্যাড করব। আমি পরবর্তীতে সামান্য সরিষার তেলও অ্যাড করব এতে, কাঁচা সরিষার তেল। এতে করে মাংসের যে ঘ্রাণটা সেটা খুব সুন্দর আসে। আপনারা চেষ্টা করবেন যেন মাংস কষানোর সময় কাঁচা তেল সামান্য পরিমাণ দিতে পারেন, প্রথম ক্ষেত্রেই দিবেন। মাংস থেকে যখন হালকা পানি ছেড়ে আসবে ঠিক তখনই এই কাঁচা সরিষার তেলটা দিয়ে দেবেন। আমি এখানে সর্বমোট 1/4 কাপ সরিষার তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি কাঁচা জিরা, আস্ত কাঁচা জিরা দিয়ে দিলাম। আমি প্রায় 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা দিলাম এখানে। কাঁচা জিরাটাও দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা জিরাটা খাওয়ার সময় যখন মুখের দাঁতের তলে পড়বে তখন দেখবেন খুব সুন্দর একটা মানে ফিলিং আসছে যে খাবারের যে আলাদা একটা, এটা খাওয়ার সময় আপনারা বুঝতে পারবেন, ফিল করবেন যে কাঁচা জিরাটা দাঁতের তলে পড়লে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি গরুর মাংসটা হাই ফ্লেমে রাখছি। এতে করে মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হবে। আবার হচ্ছে এটা গরুর মাংসের ক্ষেত্রে প্রযোজ্য যে হাই ফ্লেমে দিয়ে মাংসটা রান্না করা ভালো। দিয়ে দিচ্ছি সাদা এলাচ। সাদা এলাচ আমি এখানে 8টি পরিমাণ দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা প্রথমেই সাদা এলাচ দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে এটা স্কিপ করে গেছিলাম, সেজন্য আহ, সবকিছু দেওয়ার পরে সাদা এলাচটা দিয়েছি। যখন আপনারা লবঙ্গ এলাচ এগুলো দেবেন তখন দিয়ে দিলেও সমস্যা নেই, আবার এখন দিলেও সমস্যা নেই। দিয়ে দিলাম 8টির মতো সাদা এলাচ। ঠিক নেড়ে দেওয়ার পরে এটিকে ঢেকে দেব। মাংস থেকে দেখেন পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে আবার নতুন করে পানি দেবো। আপাতত আমি এতে কোনো পানি দেবো না। আজ হাই ফ্লেমে রাখছি, রেখে দ্রুত নেড়ে চেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। এখন ঢেকে দেবো এবং এটাকে খুব ঘন ঘন
আমি নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। চেষ্টা করবেন নিচে যেন গরুর মাংসটা না লেগে যায়। এতে করে পোড়ার যে গন্ধটা সেটা আসলে গরুর মাংস খেতে ভালো লাগে না। চেষ্টা করবেন গরুর মাংসটা মানে যতটুকু সম্ভব দাঁড়িয়ে থেকে রান্না করতে। আর অনেক সময় হয় আমরা মাংস কিংবা কোনো জিনিস রান্না করতে যে অন্য একটা কাজ ছেড়ে ফেলে আসতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের রান্নাটা নষ্ট হয়ে যায়। সুতরাং রান্নার ক্ষেত্রে আমি বলবো যে রান্না দ্রুত করতে হবে, ভালো। অন্য কাজ করাও ভালো, তবে দাঁড়িয়ে থেকে রান্না করার মধ্যে যেই রান্নার স্বাদটা আসে সেটা হয়তো বা অন্যভাবে আসবে না। বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম এখানে, 1 কাপ পরিমাণ পানি দিলাম, দিয়ে আবারও এটিকে কষাতে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। আপনারা গরুর মাংসটা ঘন ঘন নেড়ে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আমি সেটাই করেছি। আমার পদ্ধতি যদি অবলম্বন করে করেন, আমি আশা করি আপনাদের সবারই মাংসটা খেতে খুবই ভালো লাগবে, এবং যে ট্রিক্স গুলো দিছি সেটাও যদি ফলো করেন, মাংসটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমার মতোই রান্না হবে। নেড়ে দিচ্ছি। আমার মাংসের পানি শুকিয়ে এসেছে, আবারও পানি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পূর্বেও দিয়েছি 1 কাপ পরিমাণ। মাংস থেকে প্রায় 1 কাপ পরিমাণ পানি বের হয়েছিল। মানে মোটামুটি আমি বলতে পারি যে এখানে এখন পর্যন্ত 3 কাপ পরিমাণ পানি দিয়ে কষানো হচ্ছে আর কি। গরুর মাংসটা প্রেসারে সিটি না দিয়ে এমনি কড়াতে রান্না করতে গেলে দেখা যায় সময়টা একটু বেশি লাগে। তবে সময়টা যেমন বেশি লাগে, খেতেও কিন্তু এটা বেশি ভালো লাগে প্রেসার কুকারে দেওয়ার চেয়ে, আমার কাছে মনে হয়েছে। আপনারা দেখবেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং প্রেসার কুকারেরটা খেয়ে দেখবেন, মনে হবে যে পার্থক্য আছে। ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আবার নেড়ে দেব। আমার মনে হয় গরুর মাংস রান্না করা দাঁড়িয়ে থেকে একটু ধৈর্যের ব্যাপার। তবে হ্যাঁ, এভাবে রান্না করলে একটু ধৈর্য নিয়ে মাংসটা খেতে খুব ভালো হয়। ভালো করে নেড়ে দিলাম, আবারও ঢেকে দিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি। দেখুন মাংসটা মনে হচ্ছে কষানো হয়ে গেছে, আরো শুকাবে আর কি। মাংসটা আরো শুকাবে, পানিটা আরো মরবে। আবার ঢেকে দিচ্ছি। বন্ধুরা, গরুর মাংসের ক্ষেত্রে আপনাদেরকে আরো একটা ট্রিক্স বলে রাখি। গরুর মাংসে বেশি মশলা দিলে সিদ্ধ হতে হতে দেরি হয়। আর যদি আপনি কম মশলা দেন তাহলে সিদ্ধ খুব দ্রুত হয়। সুতরাং মশলার উপরেও কিন্তু গরুর মাংস রান্নার যে সময়টা সেটা নির্ভর করে। আপনারা দেখবেন সাধারণত রেজালা কিংবা হেভি মশলা দিয়ে, যেমন কালাভুনা এই টাইপের রেসিপি গুলোতে কিন্তু আমাদের রান্না করতে অনেক সময় লাগে, কারণ এগুলোতে মশলাটা বেশি ব্যবহার করা হয়। আবারও নেড়ে দিলাম। এখন আমি ফাইনালি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্বমোট পানি দেব হচ্ছে 9 কাপ পরিমাণ। একেবারে ফাইনাল পানি এটা। দেওয়ার পরে এটাকে ঢেকে দেব। মশলাগুলো ভালোভাবে নেড়ে নামিয়ে দিচ্ছি ঝোলের ভিতরে। চারপাশটা ভালোভাবে নামিয়ে দিলাম। এখন ঢেকে দেব। এখন আমি প্রায় 40 মিনিট ধরে মাংসটাকে রান্না করব। এতে করে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আমি মাঝে মাঝে নেড়ে দেবো যেন নিচে না লেগে যায়। আপনারাও চেষ্টা করবেন ঘন ঘন নেড়ে দেওয়ার। এতে করে মাংসটা নিচে লেগে যাবে না। সাধারণত মাংসটা নিচে লেগে গেলে মাংসের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন খুব ঘন ঘন এটাকে নেড়ে দেওয়ার। আমি বেশ কয়েকবার নেড়ে দেব, মানে রান্নাটার মাঝখানে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।
বন্ধুরা, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এতে 6টার মতো কাঁচা মরিচ রেখেছি। এটা আমি ভেঙে দেব না। সাধারণত কাঁচা মরিচের যে ফ্লেভার সেটা আসার জন্য এতে আমি মরিচ অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা মাংসের মধ্যে ঢোকে। নেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংস রান্না শেষ। এখন আমি বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রান্না একেবারে হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কালারটা। আমি আসলে গরমের জন্য হাত দিয়ে তুলতে পারছিলাম না, সেই জন্য নিয়ে একটু ফু দিয়ে তারপরে ভেঙে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাংসটা কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, একেবারে পারফেক্টলি সিদ্ধ যাকে বলে, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। আমার মাংসটা পারফেক্টলি কুকড হয়ে গেছে। এখন আমি একটা বোলে এটিকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। আপনারা যখন সার্ভ করবেন ঘ্রাণটা পাবেন, খুব সুন্দর একটা ঘ্রাণ, কাঁচা মরিচ প্লাস মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ, এবং দেখতে খুবই লোভনীয় হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।